আজ আমি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ভারতীয় সংবিধান সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ করলে এর কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলি হলো: 1. পৃথিবীর লিখিত শাসনতন্ত্রগুলির মধ্যে ভারতীয় সংবিধানই সবচাইতে বড় এবং জটিল। এই সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল সম্বলিত আছে। 1950 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে 1977 খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্ত সংবিধানের 42 দফা সংশোধন হয়েছে। এতে সংবিধানের সংস্কার ঘটলেও ইহা পৃথিবীর লিখিত যত শাসনতন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম। 2. ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল এটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান। এই সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ক্ষমতা বন্টন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এই বন্টনকে 3টি তালিকায় বিভক্ত করা হয়েছে। সেগুলি হলো কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। দেশ রক্ষা, সামরিক বাহিনী, মুদ্রা প্রভৃতি 17টি বিষয় কেন্দ্রীয় তালিকাভুক্ত। শিক্ষা, কৃষি প্রভৃতি 66টি বিষয় রাজ্য তালিকাভুক্ত। যুগ্ম তালিকায় আছে 47টি বিষয়। এছাড়া অন্য সমস্ত বিষয় কেন্দ্রীয় তালিকাভুক্ত। 3. ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় হলেও কেন্দ্রকে শক্তিশালী করার ঝোঁক রয়েছে। 4. ভারতীয় সংবিধান যেমন অপরিবর্তনীয় নয়, তেমন আবার অতি সহজে পরিবর্তন করা যায় না। এই সংবিধানের কিছু অংশ পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আবার কতক অংশ পরিবর্তন করতে হলে সাধারণ আইন পাশের পদ্ধতিতে অতি সাধারণভাবে পরিবর্তন করা যায়। 5. সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এমনকি সুপ্রিম কোর্ট কতগুলি নির্দিষ্ট ক্ষেত্রে পার্লামেন্টের প্রণীত আইনের বৈধতা সম্পর্কে বিচার করতে পারে। পৃথিবীর সমস্ত দেশের সর্বোচ্চ বিচারালয়ের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট সর্বাপেক্ষা শক্তিশালী। 6. ধর্মনিরপেক্ষতা সংবিধানের একটি সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জাতি, ধর্ম ও বর্ণ ইত্যাদি কোনো ব্যাপারে রাষ্ট্রের বিশেষ পক্ষপাতিত্ব নেই। সকল বর্ণ, ধর্ম ও জাতির লোক সংবিধানের ক্ষমতা বলে সমান অধিকার ভোগ করবে। 7. কেন্দ্র ও রাজ্যসমূহের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ও দায়িত্বশীল সরকার গঠনের অধিকার ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। 8. পূর্বতন স্বাধীন দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তি এবং সংবিধান অনুসারে শাসন আরও একটি মৌলিক বৈশিষ্ট্য। 9. ভারতীয় সংবিধান গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দান করেছে। 10. দেশের সকল অধিবাসীর জন্য এক নাগরিকত্বের বিধান ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। জাতি, ধর্ম, অঞ্চল নির্বিশেষে ভারতের বিভিন্ন রাজ্যের অধিবাসীরা সকলেই ভারতীয় নাগরিক। কোনো বিশেষ রাজ্য বা অঞ্চলের প্রতি আনুগত্য ভারতীয়দের থাকবে না। কেবলমাত্র ভারতের প্রতি আনুগত্য থাকবে। এক রাজ্যের নাগরিক অপর রাজ্যে বসবাস করে জীবিকা উপার্জন করতে পারবে। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য এই 2 স্তরে ক্ষমতার সুষম বন্টন করা হয়েছে। কেন্দ্রে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও পার্লামেন্টের কাছে দায়িত্বশীল মন্ত্রিসভার হাতে রাষ্ট্রশাসন পরিচালনার দায়িত্ব থাকবে।